জমিনে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কখনো কিয়ামত হবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে খাসফুন বিল মাশরিক, পূর্ব দিক থেকে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? কোন দিকে? পূর্ব দেশ থেকে। ওয়া খাসফুন বিল মাগরিব, পশ্চিম থেকে ভূমিকম্প শুরু হবে। তারপর হচ্ছে ওয়া খাসফুন ফি জাজিরাতুল আরব, জাজিরাতুল আরবে ভূমিকম্প শুরু হবে। কয়টা হইল? তিনটা। এখন ওর বাচ্চাগুলো ওঠানামা করে কেন? কি হয়েছে? ডিস্টার্ব, মাঝখানে ছোট বাচ্চা বসাছেন কেন? এখন আসেন, ছোট বাচ্চা মাঝখানে বসালে তো জামিলা। ওদেরকে পিছনে দিয়ে দিলে ওরা দুষ্টামি করলে ওদের স্বাধীন মতো করুক। কারণ কোরআন হাদিসের কথা তো এটা মনোযোগ 100-তে কত লাগবে? ওই শয়তানে যে ডিস্টার্ব করে বসলে মনে আসেনি কোরআন শুন কেন? তাহলে কোরআন সুন্নাহর কথা শুনতে গেলেও ডিস্টার্ব করবে, বলতে গেলেও কি করবে? ডিস্টার্ব করবে। এমনি যদি আমি সিনেমা দেখি, বাচ্চা চিল্লাইলেও আমার মনোযোগ দেওয়া যাবে না। কিন্তু কোরআন হাদিসের কথা বললে কেউ যদি আওয়াজ করে তখন বক্তার কানে কি হয়? ডিস্টার্ব হয়। সেই জন্য বাচ্চাদেরকে দিবেন পিছনে, যারা বুঝবেন তারা থাকবেন কোথায়? সামনে। তাতে করে কোরআন সুন্নাহর আলোচনা খুলে খুলে বলা যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যুক্তি দিয়ে সুন্নিয়ত লালন করি না, আমরা দলিল দিয়ে সুন্নিয়ত লালন করি। কি দিয়ে? এই দলিল বুঝতে গেলে একটা ফ্রেশ মাইন্ড লাগবে। কারণ আপনাকে যদি বলি এটা করা যাবে না, কথা শেষ। 1 সেকেন্ড। কয় সেকেন্ড? না বলতে কি বেশিক্ষণ লাগে? যদি বলবো সবে বরাত করা যাবে, বললাম বিদআত করা যাবে না, কতক্ষণ লাগছে? 10 সেকেন্ড, 1 মিনিটে শেষ। কিন্তু সবে বরাত করা যাবে, এটা যদি প্রমাণ দিতে হয় আমাকে কোরআনের আয়াত বলতে হবে, রসুলের হাদিস বলতে হবে, সাহাবায়ে কেরামের আমল বলতে হবে, তাবিনের আমল বলতে হবে। 1400 বছরের ইতিহাস আপনার চোখের সামনে তুলে ধরতে হবে। এগুলা বলতে গেলে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। লাগবে না? 2 ঘন্টা লাগবে। তো এখন আপনি বলুন রিলস দেখবো, বিস্তারিত শুনবো না, তো রিলস দেখলে ওই ঈমান চলে যাবে। কারণ 1 মিনিটে কি শিখবেন? 1 মিনিটে কিছু শিখা যায়? 1 মিনিটে যদি কোরআন শিখা যাইতো, 1 ঘন্টায় যদি কোরআন শিখা যাইতো, আমার আল্লাহ এই কোরআন কোন পাহাড়ের উপর নাজিল করে দিত। কিন্তু আল্লাহ কোরআন পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, 23 বছর সময় লাগায়া আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। এর আগে কামলিওয়ালাকে 40 বছর রেখে দিয়েছে। কেন? আল্লাহ বলে কোরআন নামাইতে 23 বছর নয়, কোরআন নামাইতে আমি আল্লাহ হাবিবের 63 বছর সময় নিয়েছি। আমি আপনি বলতেছি 40 থেকে 63। কত থেকে? 40 থেকে। আল্লাহ বলে না, 40 থেকে 63 ইসলাম না, মা আমেনার ঘর থেকে রওজা পর্যন্ত ইসলাম। কেন? 40-এ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক আসছে, কথা ঠিক। 40 থেকে 63-তেই সে কোরআন পরিপূর্ণ নাজিল হয়েছে, কথা ঠিক। কিন্তু 40 ফেলে দেওয়া যাবে না। কেন? এই কোরআন যে হক, এই কোরআন যে কালামুল্লাহ, এই কোরআন যে আসমানি গ্রন্থ, এই কোরআন যে লৌহে মাহফুজ থেকে নবীর বহকে আসছে, এটার দলিল মা আমেনার ঘর থেকে গারে হেরা পর্যন্ত আমার নবীর 40 বছরকে আমি আল্লাহ ডকুমেন্টস বানাইয়া দিয়ে দিয়েছি। তাহলে রসুল শুধু 23 বছর না, 63 লাগবে। 1 মিনিট রসুলের জীবনের 1 সেকেন্ড মাইনাস করার কোন সুযোগ নাই। লাকাদ লাবিস্তু ফীকুম উমরা। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন হাবিব, কেউ যদি কোরআন নিয়ে চ্যালেঞ্জ করে আপনি চ্যালেঞ্জ নেন। কে বলতেছে? আল্লাহ চ্যালেঞ্জ নেন। ওরা বলছে কোরআন যে কালামুল্লাহ, আমি প্রমাণ কি দাঁড় করাবো, ডকুমেন্টস কি দাঁড় করাবো, এভিডেন্স কি দাঁড় করাবো? আল্লাহ বলে আমি চাইলে কালিমার দাওয়াত হাবিব থেকে 10 বছরও বাড়ি করতে পারতাম, আমি চাইলে 15 বছরও দিতে পারতাম, আমি চাইলে 20 বছরও হাবিবকে মাঠে নামাইতে পারতাম। 40 বছর যত্ন করে রেখেছি। কেন? মানুষ যৌবন বয়সে ভুল করে।
কথা ঠিক না? আমরা যারা তরুণ আছি তারা কি বলি, এখনো জীবন আছে তো নামাজ পড়বো আর কি। কিন্তু আমার মুরব্বীরে যদি বলি 2 বছর পর নামাজ পড়িয়েন, উনি বলবে না না নামাজ এখন পড়তে হবে, কারণ এক পা কবরে চলে গেছে আর এক পা আছে মাত্র, কখন যে বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস জানি না। উনি মসজিদে দৌড়তেছে, আমি বললাম আমি এখন না গেলেও চলবে, কারণ আমার চুল এখনো কালো আছে, দাড়ি এখনো কি আছে, কালো আছে। তাই সমস্যা বুড়া বয়সে হয় না, সমস্যা হয় কোন বয়সে? যৌবন বয়সে। যেমন আমাদের যে যৌবন, এই যৌবনে ভুল আছে না নাই? আচ্ছা, ভুল নাই এমন কোন মানুষ আছে? নাই। ভুল নাই নবীদের, আমাদের তো ভুল আছে। তা আমার কামলিওয়ালার যৌবন কেটেছে কেমন? যেমন আমাদের যৌবন কাটছে কোথায়? কখনো জশ্নে জুলুসে, কখনো ঈদে মিলাদুন নবীর মাহফিলে, কখনো ফাতিহা ইয়াসদাহমে, কখনো রজবের আমার খাজার মেলায়, কখনো বা মেরাজুন নবীর প্রোগ্রামে, কখনো বা কারবালার প্রোগ্রামে। তাহলে পরিবেশ খারাপ নয়, পরিবেশ ভালো আছে। আমার নবীর যৌবন কেটেছে, নাম হচ্ছে জাহেলিয়ত, মূর্খতার যুগ, নাম হচ্ছে জুলুমাত, অন্ধকারের যুগ। এখন যেভাবে পানি খায়, নবীর ওই জামানায় মানুষ সেইভাবে মদ খায়। এখন মানুষ রাস্তায় জেনা করে না, সেই সময় মানুষ রাস্তায় জেনা করে। খানায়ে কাবার সামনে কেউ উলঙ্গ দাঁড়াবে, এটা কল্পনা করা যায়? কল্পনা করা যায়? নবীর জামানায় ছেলে মেয়ে উলঙ্গ হইয়া খানায়ে কাবার সামনে দাঁড়িয়েছে। ওই জামানায় মক্কাবাসী বলছে, যেই জামানায় পাপ করা এটা অভ্যাস, সেই জামানায় যিনি পাপ করে নাই, মিথ্যা বলে নাই, অপরাধ করে নাই, গুনাহ করে নাই, মাসুম হইয়া জীবন কাটিয়েছে, উনি আমেনার আওলাদ রহমতুল্লিল আলামিন। আমাকে কেউ মাসুম বলতে পারবে না। আমার বিরোধিতা করেন, হাজার ভুল পেয়ে যাবেন। আমার বক্তব্যে ভুল, আমার কথাই ভুল, আমার আচরণে ভুল, আমার চালচলনে ভুল, ভুলের কোনো কমতি নাই। বিরোধিতা করলে হাজার ভুল পেয়ে যাবেন। কিন্তু আমার নবীকে পাথর মেরেছে, যারা পাথর মারছে ওরা নবীর কোনো দোষ খুঁজে পেয়েছে? যারা নবীকে পাগল বলছে ওরা কি নবীর নামে কোনো দোষ বর্ণনা করতে পেরেছে? যারা নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে ওরা কি রসুলের কোনো অপরাধ বর্ণনা করতে পেরেছে? পারে নাই। তো আল্লাহ বলছে, হাবিব যদি কোরআন নিয়ে চ্যালেঞ্জ করে নেন চ্যালেঞ্জ, কেন? উত্তর রেডি। যদি বলে কোরআন যে নির্ভুল, কোরআন যে কালামুল্লাহ, প্রমাণ কি? আপনি বলেন লাকাদ লাবিস্তু ফীকুম উমারা, মা আমেনার ঘর থেকে গারে হেরা পর্যন্ত আমি নবী মক্কায় 40 বছর কাটিয়ে দিয়েছি। এই 40 বছরে আমি নবীর পাপ, অপরাধ, দোষ না পাওয়া, কামলিওয়ালার মাসুমিয়ত, কোরআন হক, ইসলাম হক, কালিমা হক, এটার দলিল হয়ে গেছে। এখন আমাদের বাংলাদেশে 40 বাদ দিতে বসে আছে। কি বাদ দিতে? শুধু 40 থেকে 23। ওইটা মানা যাবে না? এরকম বলছে কি বলছে না? এটা বিশাল ষড়যন্ত্র পশ্চিমাদের। ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র। 40 মাইনাস করতে বসে আছে। কেন 40 মাইনাস করবে? কারণ প্রমাণ না থাকলে সত্য প্রমাণিত হয় না। আর আল্লাহ বলছে মা মেনার ঘর থেকে হাবিবের 40 বছর। এটা কোরআনের দলিল, এটা তাওহীদের দলিল, এটা রিসালাতের দলিল, এটা ইসলামের দলিল। তো এটা যদি মাইনাস হয়ে যায়, দলিল আছে? দলিল যদি না থাকে ইসলাম হক প্রমাণ করতে পারবেন না। সেজন্য বাংলাদেশে কিছু পশ্চিমাদের কিছু প্রতিনিধি নিয়োগ হয়েছে যারা বলবে হাবিবুল্লাহর 40 থেকে 63 মানা যায়, আগেরটা মানা যায় না। আল্লাহ বলে আগেরটা মাইনাস হলে কোরআন সত্য প্রমাণিত হয় না। সুতরাং হাবিবুল্লাহর 1 সেকেন্ড মাইনাস করার সুযোগ নাই। আমরা ঈদে মিলাদুন নবী পালনের মধ্য দিয়ে বিশ্ববাসীকে জানাইয়া দিই, মা আমেনার ঘর থেকে রোজা পর্যন্ত হাবিবের পুরা জিন্দেগি মানতে হবে। সেজন্য আমাদেরটা ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী না। হ্যাঁ, সিরাত করুক, ঝামেলা নাই, কিন্তু সিরাত শুরু করে 40 থেকে, আর আমরা মিলাদ শুরু করি মা আমেনার ঘর থেকে। সিরাতুন নবী করুক, আপত্তি নাই, কিন্তু আমরা করি মিলাদ। কেন?
মিলাত মানে মা মেনার গত থেকে শুরু, আর তারা সিরাত নাম দিয়ে 40 দিয়ে শুরু করে প্রমাণটা মাইনাস করে দেয়, দলিলটা মাইনাস করে দেয়, এভিডেন্সটা মাইনাস করে দেয়, ডকুমেন্টসটা মাইনাস করে দেয়। তো আমরা বলি বন্ধু মাইনাস করার সুযোগ নাই, হাবিবকে প্লাস করার সুযোগ আছে। হাবিবরে মাইনাস করার সুযোগ নেই। অতিথি আসলে নিয়ে আসেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আর যদি নাম বলতে হয় আমাকে আগে থেকে একটু বলে দিবেন ইনশাআল্লাহ। রব্বে করিম আমাদের মাহফিলকে কবুল করো। আলহামদুলিল্লাহ মাহফিল কানায় কানায় ভরপুর হয়ে গেছে। রব্বুল আলামিন এই মাহফিলকে শানদার হিসেবে কবুল করো, আমিন। আপনারা অতি দ্রুত এসেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। সিটাঙ্গি মানুষ এমনি 10টার পর আসে, আলহামদুলিল্লাহ। দেখলাম এখন অনেক সচেতন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সন্ধ্যার থেকে আসে গেছে, মানুষ সচেতন হয়ে আছে, আলহামদুলিল্লাহ। রব্বে করিম আমাদের এই মাহফিলকে কবুল করো। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যা। কিয়ামতের ছোট ছোট অনেক আলামত আছে, সবগুলো কি হয়ে গেছে? প্রকাশ হয়ে গেছে। এখন আছে কি আলামত? বড় আলামত। বড় আলামত কয়টা? 10টা। 1 নাম্বার, পূর্ব থেকে ভূমিকম্প শুরু হবে। 2 নাম্বার, মাশরিক পশ্চিম থেকে ভূমিধ্বস শুরু হবে। 3 নাম্বার, আপনি শুনেছেন বাংলাদেশে ভূমিকম্প হয়, আপনি শুনেছেন চাইনায় ভূমিকম্প হয়, আপনি শুনেছেন জাপানে ভূমিকম্প হয়, আপনি শুনেছেন কানাডায় ভূমিকম্প হয়, কিন্তু মক্কা মদিনায় ভূমিকম্প হয়েছে এরকম শব্দ শুনেছেন? শুনে নাই। আমরা শুনি নাই, আমরা কেউ শুনি নাই যে মক্কা মদিনায় কি হয়েছে ভূমিকম্প। আমার কামলিওয়ালা বলছে কিয়ামতের বড় আলামত হচ্ছে জাজিরাতুল আরবেও ভূমিকম্প শুরু হয়ে যাবে। তাহলে কয়টা হইল? 4 নাম্বার হচ্ছে আমার রসুল বলছে যখন ভূমিকম্প পূর্বেও হবে পশ্চিমেও হবে জাজিরাতুল আরবে হবে, ওয়াদ-দুখান, একটা ধোঁয়া এসে পুরা পৃথিবীকে অন্ধকার করে ফেলবে। কি চলে আসবে? ধোঁয়া। এই ধোঁয়ার মাধ্যমে ভূমিকম্প, পৃথিবী কি হয়ে যাবে? ধোঁয়া আসলে পৃথিবী আলোকিত হয় না অন্ধকার হয়? তাহলে 4 নাম্বার, পুরা পৃথিবী ধোঁয়াতে কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। 5 নাম্বার, দাজ্জাল, দাজ্জাল পৃথিবীর জমিনে আবির্ভাব করবে। 6 নাম্বার, দাব্বাতুল আরদ, একটা জমিন থেকে প্রাণী বের হবে। কি বের হবে? আমাদের বাংলাদেশে গরু ছাগল আছে না, কথা বলতে পারে? পারে? হই না ওটা? গরু ছাগলে কথা বলতে পারে, বাঘ হাতিয়ে কথা বলতে পারে, কিন্তু এই দাব্বাতুল আরদ যেটা বের হবে এটা মানুষের মতো কথা বলবে। আরব দেশে গেলে আরবিতে কথা বলবে, পশ্চিমে গেলে ইংরেজিতে কথা বলবে, সিরিঙ্গি আসলে সিরিঙ্গি কথা বলবে। তো ওনার হাতে 2টা জিনিস থাকবে। কয়টা জিনিস? একটা হচ্ছে মুসা আলাইহিস ইসলামের লাঠি থাকবে, আর একটা হচ্ছে সুলাইমান আলাইহিস ইসলামের আংটি থাকবে। কয়টা থাকবে? 2টা। একটা লাঠি থাকবে কার? সুলাইমান আলাইহিস ইসলামের। আর একটা আংটি থাকবে কার? মুসা আলাইহিস ইসলামের লাঠি থাকবে, আংটি থাকবে সুলাইমান। এই দাব্বাতুল আরদ যদি মুসা আলাইহিস ইসলামের লাঠি দিয়ে কাউকে স্পর্শ করে বুঝতে হবে সে মুমিন জান্নাতি, আর সুলাইমান আলাইহিস ইসলামের আংটি দিয়ে যদি স্পর্শ করে বুঝতে হবে সে কাফের জাহান্নামী। দাব্বাতুল আরদ কি করবে? মানুষের সাথে কথা বলবে। এটা কয় নাম্বার? 6 নাম্বার। ওয়ায়াজুস মাজুস, পৃথিবীর জমিনে ইয়াজুস মাজুসকে যে জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন বন্দী করেছে, সে বন্দিশালা থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তারপর বলছে ওয়া তুলু ও শামসি মিন মাগরিবিহা, এখন সূর্য উঠে পূর্ব দিকে, অস্ত যায় পশ্চিমে, সেদিন পশ্চিম দিক থেকে কি উঠে যাবে? সূর্য। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর তওবা করার কি নেই? এখন তওবা করার সুযোগ আছে। সূর্য কোন দিকে উঠতেছে? যেদিন সূর্যের মুখ চেঞ্জ হয়ে যাবে, পূর্ব ছেড়ে পশ্চিমে উঠবে, আল্লাহ বলবে ক্লোজ ডোর, তওবার দরজা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। হাজার কান্না করলেও তওবা করার কোনো সুযোগ। তারপর বলছে ওয়ানুজু ওয়া তাজুলু ঈসা ইবনে মারইয়াম, হযরতে ঈসা আলাইহিস সালাম জমিনে তাশরীফ আনবে। কয়টা বললাম? 10টা। 1 নাম্বার, পূর্বে ভূমিকম্প হবে। 2 নাম্বার, পশ্চিমে ভূমিকম্প হবে। 3 নাম্বার, জাজিরাতুল আরবে ভূমিকম্প হবে। 4 নাম্বার, আদ-দুখান, ধোঁয়া এসে পুরা পৃথিবী কি করে দিবে? অন্ধকার করে দিবে। 5 নাম্বার, দুখানের পরে কি আসবে? দাব্বাতুল
আর একটা প্রাণী আসবে, যে প্রাণী মানুষের মতো কথা বলবে। 6 নাম্বার দাজ্জালের আবির্ভাব হবে। 7 নাম্বার ইয়াজুস মাজুস বের হয়ে আসবে। 8 নাম্বার পূর্বে থেকে সূর্য উঠবে না, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। 9 নাম্বার নারুন তাখরুজু মিন কারাতি আদনিন, এডেন অঞ্চল থেকে একটা আগুন বের হবে। এই আগুন মানুষকে কি করবে? দাওয়া করবে। আর 10 নাম্বার ঈসা রুহুল্লাহ জমিনে আসবে। এই 10টা আলামত যখনই প্রকাশ পাবে, কামলিওয়ালা বলে কিয়ামত তারপর দিন শুরু হয়ে যাবে। তাহলে কিয়ামতের বড় আলামত কয়টা? তোর মধ্যে এখন আমার আলোচনা হচ্ছে ইমাম মাহাদি। ইমাম কি? ইমাম মাহাদি আসবে। ইমাম মাহাদি কি হবে? এর উপর ঈমান আনতে হবে। ঈসা রুহুল্লাহ আসবে, এটার উপর ঈমান আনতে হবে। সবাই যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, কোরআন মানি, ইসলাম মানি, দিন মানি, আমল মানি, কবর হাসর নসর মানি, কিন্তু ঈসা আলাইহিস সালাম আসবে এই কথা মানি না। কামলিওয়ালা বললেন এই কথা না মানা মানে তোমরা ইহুদি খ্রিস্টানের সঙ্গী হয়েছ, তোমরা আসলে মুসলমান হইতে পারো নাই। যদি মুসলমান হও তোমাকে বিশ্বাস করতে হবে ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমানে আছে, কিয়ামতের আগে আবার দুনিয়ায় তশরিফ আনবে। এটা মানতে হবে, এটা ঈমানের অংশ। কিসের অংশ? এখন আসেন ইমাম মাহাদিকে চিনা লাগবে কি লাগবে না? লাগবে। আমি মুতাওয়াতির হাদিসগুলো বলবো, কারণ এখানে অনেক হাদিস আছে। কিছু হাদিস বললে আপনাদের মাঝে আবার সংশয় সৃষ্টি হবে, যেহেতু কিয়ামতের আলামত, সংশয় হবে এরকম কোনো কথা বলবো না। আমার রসুল ইমাম মাহাদি সম্পর্কে বলতে যখন গিয়েছেন, তখন আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে ছিলেন। ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কোলে ছিলেন। আমার নবী একবার আম্মা জান ফাতেমার দিকে তাকায়, আর একবার ইমাম হাসানের দিকে তাকায়, মিটিমিটি করে হাসে। আম্মা জান ফাতেমা খেয়াল করলেন রসুলে পাক আজকে কেন জানি অন্যরকম আর আচরণ করছে। একবার আম্মা জান ফাতেমার দিকে তাকায় হাসে, আর একবার ইমাম হাসানের দিকে তাকায় হাসে, শুধু মিটিমিটি হাসতেছে। আজকে নবীর চেহারা মলিন নয়, আজকে কামলিওয়ালার চোখে পানি নাই, শুধু মুখে কি আছে? হাসি আছে। হঠাৎ আম্মা জান ফাতেমাতুজ জাহরা ডাক দিলেন, মাওলা হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে একবার নয় আমি বারবার আসি, কিন্তু এই দৃশ্য আমি কখনো দেখি নাই। একবার হাসানের দিকে তাকান, একবার আমার দিকে তাকান, মিটিমিটি হাসেন, কি হয়ে গেছে? কামলিওয়ালা বললেন, ফাতেমা, বসে আছি মদিনায়, আমি নবী এখান থেকে কিয়ামত পর্যন্ত কি কি হবে নিজের চোখে দেখতে পাচ্ছি। এটার নাম রহমতুল লিল আলামিন। বসে আছে মদিনায়, একবার আম্মা জান ফাতেমার দিকে তাকায়, আরেকবার ইমাম হাসানের দিকে তাকায়, মিটিমিটি কি করতেছে? হাসতেছেন। হাসার কারণ যখন জিজ্ঞেস করা হয়েছে, লিমাযা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাসতেছেন কেন? আমার নবী বলে, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। আমি বসে আছি মদিনায়, কিন্তু কিয়ামত পর্যন্ত কি হবে সমস্ত দৃশ্য আল্লাহ আমার চোখের সামনে নামাই দিছে। রসুল জানে কি জানে না? আপনি যদি আমারে জিজ্ঞেস করেন আপনার পিছনে কি হচ্ছে, আমি বলতে পারবো? বলতে পারবো, কারণ আমার পিছনে কি আমি নিজে দেখতেছি না, কারণ আমার পিছনে কি নাই, চোখ নাই, কিন্তু আপনি দেখতেছেন। আপনি আমার পিছনে কি হচ্ছে, কিন্তু এর পিছনে কি হচ্ছে দেখতেছেন না। এর পিছনে কি হচ্ছে আপনিও দেখেন না, আমিও। এর পিছনে কি হচ্ছে আপনিও দেখেন না, আমিও। 20 হাত দূরে ওই লাইট যে জ্বলতেছে, এর পিছনে কি হচ্ছে আপনিও দেখেন না, আমিও দেখি না। তো নবীরও চোখ আছে, আমারও চোখ আছে, নবী আর আমি কি একরকম না? কামলিওয়ালা বললেন, সাহাবী আমার, তোমাদের ভেতরে কোনায় কোনায় কিছু মুনাফিক আছে, আসছে মুসলমান সাজতে, আসলে মুসলমান না। সুতরাং শুনে রেখো, যখন রুকু করবা, সিজদা করবা, সঠিক ভাবে করিও। কেন? আমি নবী সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। তো রসুল সামনেও দেখে পিছনেও, তাহলে এটার নাম রহমতুল লিল আলামিন। আমাদের চোখ কয়টা? জিবরিল বলে আমার নবীর চোখ 4টা। কয়টা চোখ? বল 4টা। কয়টা? এখানে 2টা দেখছি, কলবে 2টা দেখছি, কয়টা হয়েছে?
আমরা চর্ম চোখে দেখি, কলবের চোখে দেখি না। সেজন্য ঘুমাইলে অজু করা লাগে কি লাগে না? আমাদের হুজুরা যখন শিখায় অজু ভাঙ্গার অনেক কারণ, ওয়াশরুমে গেলে অজু চলে যায়, সহবাস করলে গোসল করতে হয়, এরকম অজু ভঙ্গের অনেক কারণ আছে না নাই? তোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ঘুমাইলে ঘুম যদি চলে আসে, এরপর উঠলে অবশ্যই কি করতে হবে? অজু করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার কামলিওয়ালা রসুল আমাদের ঘরে ঘুমিয়ে গেছে, যেটা হুজরা শরীফ আমি নিজের চোখে দেখছি। কামলিওয়ালা ঘুমে বিভোর হয়েছে, হজরতে বেলাল আজান দিয়েছে, বেলালের আজান শুনে রহমতুল্লিল আলামিন ঘুম থেকে উঠে গেছে। উঠার পরে ওয়াশরুমে যায় নাই, জুব্বা মোবারক পরে পাগড়ি মোবারক লাগায়া ডাইরেক্ট ওযু সারা মসজিদে নববীতে গিয়ে মুসল্লায় দাঁড়ায়া জামাতের ইমামতি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ওযু করতে হবে না ঘুম থেকে উঠলে? রাসূল করছে? করে নাই। তাহলে জামিলা বাজি গেছে না? উনি যখন নামাজ শেষ করে ঘরে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা জিজ্ঞেস করলেন, নবী গো ঘুমাইলে তো অজু ভাঙ্গে। আমার নবী বললেন, হ্যাঁ আয়েশা ঘুমাইলে অজু ভাঙ্গে, ঘুম থেকে উঠলে তো অজু করতে হয়। হ্যাঁ হুমায়রা ঘুম থেকে উঠলে অজু করতে হয়। আজকে মনে হয় কোনো দিকে ভুল হচ্ছে মনে হয়। আমার রসুল বলেন, আমার জানা মতে কোনো ভুল হচ্ছে না। সে নবী গো একটু ভেবে দেখেন না, একটু ভুল হচ্ছে মনে হয়। সে ভুল হচ্ছে না রে আয়েশা, কি হয়েছে বলো না। আপনি তো বললেন ঘুমাইলে অজু ভাঙ্গে, উঠলে অজু করতে হয়। আপনি আমার সামনে ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠলেন, অজু না করে ইমামতি করলেন। কামলিওয়ালা হাসি দিয়ে বললেন, আয়েশা উম্মত ঘুমাইলে অজু ভাঙ্গে, হাবিব ঘুমাইলে অজু ভাঙ্গে না। কেন? উম্মত যখন ঘুমায় সুখও ঘুমায়, অন্তরও ঘুমায়। হাবিব যখন ঘুমায় চোখ ঘুমায়, কিন্তু অন্তর ঘুমায় না। জিন্দাবাদ। তাহলে আমার রসুল ঘুমাইলে অজু, আমি ঘুমাইলে অজু ভাঙ্গে। এরপরেও নাকি নবীটা আমার মতো, এরপরেও নবীটা কার মতো? আমার মতো। কিভাবে বুঝাবেন, কিভাবে শিখাবেন? এখন আমরা যখন বলি নবীর ব্যাপারে ফতোয়া নয় বক্তি লাগে, কি লাগে? ফতোয়া নয় বক্তি লাগে। এটা নিয়ে ট্রোল করে বলছে, উনি এটা বলবেন নবীর ব্যাপারে দলিল নয় বক্তি, ভালোবাসা লাগে। আরে ফতোয়ায় আসো, ঘুমাইলে অজু ভাঙ্গে, নবী ঘুমাইলে অজু ভাঙ্গে না। তা আল্লাহই তো ফতোয়া দিচ্ছে, বান্দা উম্মতের জন্য ফতোয়া চলে, হাবিবুল্লাহর জন্য ফতোয়া চলে না। হাবিবুল্লাহর জন্য ফতোয়া আরো আসেন। আমি আরেকটা বলে আপনাকে আমি ইমাম মাহাদির পরিচয় করাই দিচ্ছি। আমরা হাত কাটলে রক্ত পড়ে না? আপনার পড়ে না? আপনার যে রক্ত লাল, আমারও রক্ত একই তো নাকি? চামড়া বেশ কম হইতে পারে, কালো সাদা লাল টাল এগুলো হইতে পারে, কিন্তু হাত কাটলে আপনারটাও লাল আমারটাও। আপনি মরলেও মাটিতে, আমি মরলেও। দুনিয়ার এই ক্ষমতা, এই আধিপত্য কি আমার সাথে কবরে যাবে? আপনার কাফনের কাপড়ও সাদা, আমার কাফনের কাপড়ও। এটার মধ্যে কোনো ব্র্যান্ড আছে নাকি? আমার জুব্বার একটা ব্র্যান্ড লাগে, আমাদের শার্টের একটা কি লাগে? ব্র্যান্ড লাগে। আমার জুতারও একটা ব্র্যান্ড লাগে, কাফনের কোনো ব্র্যান্ড আছে? তো আপনিও যেভাবে কবরে শুইবেন, আমিও সেভাবে কবরে শুইব। সেই জন্য বলছে, মানুষ সৌন্দর্য দিয়ে কাপড় দিয়ে উপরে উঠে না, তাকওয়া দিয়ে উপরে উঠে। কে দিয়ে উপরে উঠে? তাকওয়া দিয়ে। বন্ধু তাকওয়া দিয়ে। তাকওয়া চলে গেছে আজকে। তাহলে আমার হাত কাটলে কি ভাঙ্গে? রক্ত পড়ে। রক্ত যদি পড়ে, এখানে যদি আপনি বলেন আমি আপনার আশেক, ভালো জিনিস, প্রেম করা করলেন আল্লাহর জন্য, ভালো জিনিস, আমার রক্তকে কেউ টুটে নিবে, পান করবে? কেন? কেন করবে না? রক্ত পান করা হারাম। হারাম রে হারাম জেনে পান করলে জান্নাত যদি কপালে থাকে, সেটা জাহান্নাম হয়ে যাবে। কথা ঠিক না? পানি হালাল, এটা পান করতে পারো। আমি মত এটা হারাম জানার পরেও হালাল মনে করে যদি পান করি, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহর হুকুম অমান্য করার কোনো সুযোগ।
তো আমার যদি হাত কেটে রক্ত পড়ে কেউ টুটে নিবে না, জিহ্বা দিয়ে পান করবে না। কেন? আল্লাহ দলিলে কতঈর মাধ্যমে রক্ত পানকে কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। তো আমার নবীকেও বদরে উহুদে দন্দন মুবারক শহীদ করে দিয়েছে, দাঁত মুবারক ভেঙে গেছে, রক্ত মুবারক টুটে এসে দাড়িতে চলে এসেছে, অল্প কিছুক্ষণ পর মাটিতে পড়বে। সাহাবায়ে কেরাম দেখে আছে, একজন আরেকজনকে বলছে কামলিওয়ালার দন্দন মুবারক আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্ত মুবারক বের হয়ে গেছে, টুট হয়ে দাঁড়িতে চলে এসেছে, একটু পর জমিনে পড়বে। আমরা জিহাদের ময়দানে কখনো দৌড়তে হয়, কখনো হাঁটতে হয়। আল্লাহ না করুক যদি বেখেয়ালে কামলিওয়ালার রক্ত মুবারক পায়ে লেগে যায়, বড় বেয়াদবি হবে। এটা একজন আরেকজনকে বলছে। তার মধ্যে কামলিওয়ালার আশেক সাহাবী হযরতে মালিক দৌড় দিয়া আমার নবীর জড়ায় ধরে জিহ্বা বের করে দাড়ি থেকে টুট পর্যন্ত চেটে কামলিওয়ালার রক্ত মুবারক মুখে নিয়ে ফেলেছে। কোথায় নিছে? গিলে নাই, নিছে কোথায়? সাহাবায়ে কেরাম বলে টিস্যু দিয়ে মুছে নাই, যদি টিস্যু জমিনে ভরে যায়। রুমাল দিয়ে মুছে নাই, রুমাল যদি কারো পায়ে লেগে যায়, সেজন্য আদবান কোথায় নিয়ে নিয়েছে? মুখে দাফন করে দিবে। সবাই ওনার দিকে তাকায় আছে। 4-5 কদম নবী থেকে দূরে গিয়ে আর ডানে বামে তাকায়া দেখে কেউ দেখে কি না, দেখলেন কেউ যখন দেখে না, ওই রক্ত মুবারক জমিনে দাফন করে নাই, নিজে পানির মতো পান করে ফেলেছে। রাসূলের খুনে পাক কি করে ফেলেছে? পান করে ফেলেছেন। রক্ত পান করা কি হারাম? কোথায় আছে? কোরআনে। কোরআনে, এখানে হাদিস সহিহ দঈফ করার সুযোগ নাই, কোরআনে আছে। কোরআনে আল্লাহ বলছে আদাম, রক্ত পান করা হারাম ঘোষণা করেছে কে? এটা ফতোয়া, এটা দলিল। কিন্তু মালিক যেটা করছে এটা ফতোয়াও না, এটা দলিলও না, এটা মুহাব্বতে রাসূল, এটা মুহাব্বতে। সাহাবায়ে কেরাম দূর থেকে দেখে ফেলেছে। দুই একজন সাহাবী মালিককে ধরে আমার নবীর সামনে এনেছে, বললেন ইয়া রাসূলুল্লাহ, মালিক কি করছে জানেন? আমার রাসূল বলেন মালিক কি করছে? মালিক বলেন নবীকে কাউরে বলতে হবে না, আমি বলতেছি। শারিবতু দামা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খুনে পাক আমি মুখে নিছিলাম দাফন করার জন্য, কিন্তু মাটিতে ফেলতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আমি এত ভালোবাসি আপনার রক্ত মুবারক, আমি দাফন করি কেমনে? আমি মুহাব্বতে আপনার খুনে পাক পান করে ফেলেছি। আমার রাসূল বললেন মালিক কোরআন পড়ো নাই? সে পড়ছি তো। আমি নবী তোমারে শিখাই নাই রক্তপান করা হারাম? সে শিখাইছেন তো। তুমি জানো? সে জানি। জানার পরেও আমার রক্তপান করলা? সে হ্যাঁ করেছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী লিমাজা, কেন করলা? মালিক বলে নবী গো একলা বলবো? আমার নবী বলে কাজটা যদি গোপনে করতা একলা বলা যেত, এখন সবাই দেখে ফেলেছে, একলা বলার সুযোগ এখানে সবার সামনে বলো। সাইয়্যিদুনা মালিক বলছেন ওগো আমার নবীর সাহাবী, কোরআনের আয়াতের হুকুমও ঠিক আছে, আমি মালিকের কাজও ঠিক আছে। সবাই বললেন কেমনে? আল্লাহ বলেছে রক্ত পান করা হারাম। আমার রক্ত যদি তোমরা পান করো, হারামকে হালাল মনে করার কারণে জাহান্নামে চলে যাবা। আমি যদি তোমাদের রক্ত পান করি, হারামকে হালাল মনে করার কারণে জাহান্নামে চলে যাব। কিন্তু এটা রহমাতুল লিল আলামিন, এটার কোনো মেসাল নাই, এটা কোনো উপমা নাই। অন্যের রক্ত পান করলে হারাম পান করার কারণে জান্নাতি জাহান্নামী হয়ে যায়। আর আমার বিশ্বাস কামলিওয়ালার রক্ত মুবারক পান করলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। আমার রাসূল হাসি দিয়ে দিলেন। সাইয়্যিদুনা মালিকের প্রশ্ন শুনে বললেন মালিক চলে যাও। সাইয়্যিদুনা মালিক চলে যেতে লাগলেন। কামলিওয়ালা বললেন সাহাবী তোমরা যাইও না, মালিক যাক। তাআলাও আমার কাছে থাকো। সাইয়্যিদুনা মালিক কত দূর যখন গেছে, কামলিওয়ালা বললেন সাহাবী আমার জান্নাতি দেখবানি? সাহাবায়ে কেরাম বলেন কি বলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো কবরে যাওয়ার পর, এখানেও জান্নাতি দেখা যায় নাকি? সাহা দেখা যায়। কোনটা? উনজুরু ইলা মালিক, সবাই আমার মালিকের দিকে তাকাও। মালিকের বডিতে আমার খুনে পাক
প্রবেশ করেছে, যার শরীরে আমার রক্ত মোবারক ঢুকে গেছে, তাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না, মালিক দুনিয়াতে জান্নাতি হয়ে গেছে। তাহলে নবী আর উম্মত কি এক? উম্মতের বেলায় ফতোয়া চলে, নবীর বেলায় মুহাব্বত চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চলে? সেই জন্যই আমরা বলি ঈদে মিলাদুন নবী দলিলে নয়, ঈদে মিলাদুন নবী মুহাব্বতে পালন করে থাকি। এটার পিছনে দলিল আছে, এই কথার পিছনেও কি আছে? দলিল আছে। এখনো হাদিস পড়ো নাই? তুমি জানো না রাসূলের সাথে সাহাবায়ে কেরাম কি রূপ ব্যবহার করেছে? তুমি জানো না রাসূলে পাককে সাহাবায়ে কেরাম কিভাবে তাজিম করেছে? তুমি জানো না রাসূলে পাকের ওই যে তুতু মোবারক সাহাবায়ে কেরাম বুকে মালিশ করেছে? তুমি জানো না সাহাবায়ে কেরাম রাসূলে পাকের ওযুর পানি নিয়ে প্রতিযোগিতা করেছে? তুমি জানো না রাসূলে পাকের গাম মোবারক সাহাবায়ে কেরাম তাবাররুক হিসেবে পান করেছে? এগুলা কিসের ভিত্তিতে করেছে? দলিলের ভিত্তিতে না, ভক্তি ভালোবাসার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ভক্তি ভালোবাসার ভিত্তিতে। সেজন্য অন্যের বেলায় দলিল চলে, নবীর বেলায় ভালোবাসা চলে। আল্লাহ যেন নবীর বেলায় ভালোবাসা দেখানোর তৌফিক নসিব করে। এখন শুনুন গভীর মনোযোগ। আমার রাসূল বললেন, ফাতেমা আমি এখানে বসে কিয়ামত পর্যন্ত কি হবে নিজের চোখে কি করতেছি, দেখতে পাচ্ছি। আখেরি জামানায় মুসলমান মার খাবে, তো ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, সিরিয়ার মুসলমান মার খাচ্ছে, ইয়ামানের মুসলমান মার খাচ্ছে। সময় হয়তো আসবে আমরাও কি খাবো, মার খাবো। সে পরিস্থিতি যখন গুলাটে হয়ে যাবে, তখন আমার উম্মতের দুইটা দল বের হবে। আল্লাহ ওই দুইটা দলকে জাহান্নাম থেকে মুক্ত রাখবে এবং জান্নাতি বানায়া দিয়ে দিবে। কয়টা দল বের হবে? এক নাম্বার দল হচ্ছে যারা হিন্দুস্তান বিজয় করবে, গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবে। কয় নাম্বার দল? ইমাম মাহদী আসার আগে এই হিন্দুস্তানের জমিন সম্পূর্ণ ইসলামী জমিন হয়ে যাবে। এখন কি হিন্দুস্তান ইসলামী জমিন হয়েছে? হয় নাই। তার মানে ইমাম মাহদী আসার এখনো সময়। অনেকে 2026 সালে ইমাম মাহদীকে নিয়ে চলে আসতেছে, এরকম আছে না? আছে। অনেকে 2030 সালে নিয়ে আসতেছে, আছে না? অনেকে 2022 সালেও নিয়ে আসছিল, কিন্তু ওই ইমাম মাহদীর টর্চলাইট দিয়ে খুঁজি পাওয়া গেছে? যায় নাই। আমার কামলিওয়ালা বলছে আমার উম্মতের মধ্যে দুইটা দল বের হবে। এই দুই দলকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। জান্নাতি হিসেবে আমি নবী গ্যারান্টি দিলাম, ওয়ারেন্টি দিলাম। এক নাম্বার দল যারা গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করে, হিন্দুস্তান তথা শুধু ইন্ডিয়া বাংলাদেশ না, হিন্দুস্তান মানে হিন্দ, বাংলা, শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান, ভুটান, নেপাল সবগুলো মিলে হিন্দুস্তান। এই হিন্দুস্তান এরিয়া ইমাম মাহদী আসার আগে এক ইসলামী বিশ্বে পরিণত হয়ে যাবে। এটার উপর আর জুলুম হবে না। কোরবানি করার কারণে কাউকে আর মারা হবে না। মসজিদ ভেঙে দেওয়া হবে না, আজকে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে না, এগুলো ভাঙ্গা হবে না। এখানে হিন্দুস্তানের জমিনে জমিনে মসজিদ উঠে যাবে। হজরতে খাজা আজমিরের প্রতিনিধিরা সবাই কি হয়ে যাবে, জিন্দা হবে, মানে অর্থাৎ সবার ইমান স্পৃহা বেড়ে যাবে। তো হিন্দুস্তান ইসলামিক স্টেটে পরিণত হবে। দুই নাম্বার যে দল বের হবে সেটা ঈসা আলাইহিস ইসলামের সঙ্গী হইয়া দাজ্জালকে পরাজিত করবে। দল কয়টা? একটা হচ্ছে হিন্দুস্তান বিজয় হবে, আর একটা হচ্ছে ঈসা আলাইহিস ইসলামের সঙ্গী হইয়া দাজ্জালকে কি করবে, পরাজিত করবে। এই দুই দলের জন্য আমার নবী বলে আমি 1500 বছর আগে নুরানি জবানে এই দুই দলকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে হয়তোবা গাজওয়ায়ে হিন্দের নয়তো ঈসা রুহুল্লাহর সঙ্গী হিসেবে আল্লাহ যেন কবুল করে নেয়। তো গাজওয়ায়ে হিন্দ যখন হয়ে যাবে, হিন্দুস্তান যখন বিজয় হয়ে যাবে, আমার কামলিওয়ালা বললেন, ও আমার ফাতেমা, একজন নেতা আসবে, চতুর্দিকে মুসলমান মার খাবে, ইয়ামানে মার খাচ্ছে, সিরিয়ায় মার খাচ্ছে, ফিলিস্তিন মার খাচ্ছে, সব জায়গায় মার খাবে। মার খাইতে খাইতে দেওয়ালের সাথে পিঠ কি হয়ে যাবে, লেগে যাবে। তখন একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি, তার মানুষ ইমাম মাহাদি বলবে। এই মাহাদির বংশ কি? সে এই মাহাদি হচ্ছে ফাতেমা। আল মাহাদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা। মাহাদি আমি নবীর বংশধর, ফাতেমার আওলাদ। এই জমিনে আখেরি আওলাদের রাসূল দুনিয়ায় তাশরীফ এনে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করে দিবে।
তাহলে এখন বাংলাদেশে অনেকে আওলাদ রসুল মানে না, আছে না নাই? আছে, আওলাদ রসুল মানে না, বলছে কিসের আওলাদ রসুল, নবীর তো কোনো আওলাদই নাই, এরকম বলে না? আর আমার রসুল বলছে আখেরি জামানায় যে ইমাম মাহদি আসবে সেটা ওয়াহুয়া মিন ইতরাতি, তা আমি নবীর বংশধর, মিন ওয়ালাদি ফাতেমা, তা ফাতেমার বংশধর, আমার হাসানের নসল হইয়া এটা দুনিয়ার জমিনে তশরিফ আনবে। ইসমুহু কা ইসমি, ওনার নাম আমার নামে হবে, ওনার বাবার নাম আমার বাবার নামে হবে, ওনার মায়ের নাম আমার মায়ের নামে হবে, ওনার কপাল বড় হবে, উজ্জ্বল হবে, ওনার ডান দিকে একটা তিল থাকবে, ওই তিল দিয়ে নূরের ঝলক বের হবে। উনি আসবে মদিনায়, মদিনায় খলিফা নির্বাচন নিয়ে মারামারি বাঁচবে, তখন উনি মদিনা ছেড়ে মক্কায় চলে আসবে, তখন মক্কায় গুত্রে গুত্রে মারামারি চলবে, ফিতনা ফাসাদ বেড়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, খানায়ে কাবার কালো গিলাপ রক্তে কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। সবাই বলবে মুক্তি পাবো কই, মুক্তি পাবো কই। তখন দেখবে একজন মানুষ খানায়ে কাবার গিলাপ ধরে কান্নাকাটি করছে, তখন মক্কাবাসী বলবে আর কোনো উপায় নাই, ওনার কদম ধরতে হবে। সবাই এসে ওনাকে বলবে বায়াত করান, বায়াত করান। উনি বলবেন বায়াত করাবো না, আমি বায়াত করাইতে চাই না, আমি আমির হব না। তখন মক্কাবাসী বিরক্ত হয়ে বলবে দেখেন রক্তে লাল হয়ে গেছে খানায়ে কাবার চত্বর, দেখেন হাজরে আসওয়াদ পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে, দেখেন রুকনে ইয়ামানি পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে। এখন যদি আপনি আমাদের ইমাম না হন, পৃথিবী কখনো শান্তি হবে না। যদি ইমাম না হন, আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধে লেগে যাব। তখন ইমাম মাহদি হাত বাড়াইয়া দিবে, সর্বপ্রথম বায়াত শুরু হবে খানায়ে কাবার চত্বরে। আমার রসুল বলেন বদরে যতজন ছিল ততজন হযরতে ইমাম মাহদির হাতে বায়াত হবে। তার মানে 313 জন সর্বপ্রথম ইমাম মাহদির হাতে বায়াত হবে। কয়জন? 313। ওনার বিরুদ্ধে বিশাল বিশাল যুদ্ধ হবে। কার বিরুদ্ধে? ইমাম মাহদির বিরুদ্ধে। আমার নবী বলেন ইমাম মাহদি সকল যুদ্ধে বিশাল বিজয় লাভ করবে, কোন যুদ্ধ ইমাম মাহদিকে হারাইতে পারবে না। যেদিন ইমাম মাহদি দায়িত্ব নিবে, এই এক দিয়াতের ভিতরে আল্লাহ ওনার উপযুক্ত করে ফেলবে খলিফা হওয়ার জন্য। আল্লাহ ওনাকে কিভাবে বিজয় দিবে এটা আল্লাহ জানে। এভাবে করে উনি এগাবে। ওনার মেয়াদ থাকবে ক্ষমতার 7 বছর। কয় বছর? 7 বছর। উনি যে 7 বছর ক্ষমতায় থাকবে, পৃথিবীতে অশান্তি থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, বিদ্বেষ থাকবে না, জেনা থাকবে না, মাদক থাকবে না, বেবিচার থাকবে না। আসমান থেকে বৃষ্টি পড়বে, পৃথিবীর জমিন শস্য খেতে কি হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে। এমন গনিমতের মাল আসবে, ইমাম মাহদি যখন গনিমতের মাল বন্টন করতে থাকবে, প্রত্যেক মুসলমান ধনীতে রূপান্তর হয়ে যাবে। পৃথিবী কি হয়ে যাবে? শান্তি হয়ে যাবে। কার আমলে? ইমাম মাহদির আমলে। তো উনি যখন ক্ষমতা আস্তে আস্তে করে ইসলামী খেলাফত সাজাবে, ওনার ক্ষমতা থাকবে কয় বছর বললাম? এই 7 বছর যখন চলবে, ঠিক লাস্টের দিকে এসে হযরতে ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমান থেকে ফেরেশতাদের পাকার উপরে ভর করে একটা সাদা মসজিদের মিনারে নামবে। ঈসা রুহুল্লাহ নামার পরে তখন ওয়াক্তুস সালাহ, নামাজের সময় হয়ে যাবে, আজান হবে, একামত হবে। এখন ইমামতি করবে কে? হযরতে ইমাম মাহদি বলবে ঈসা আপনি ইমামতি করেন, কারণ আপনি একজন নবী, আপনি একজন রসুল। ঈসা রুহুল্লাহ বলবে আমি নবীও না, রসুলও না, আগে ছিলাম নবী রসুল, এই পরিচয় দিতে চাই না। আমি ভাগ্যবান, আমি আজকে কামলিওয়ালার উম্মত হয়ে এসে গেছি। আমি নবী পরিচয় দিতে চাই না, রসুল পরিচয় দিতে চাই না, আমি রহমতুল্লিল আলামিনের কি উম্মত। তখন হযরত ইমাম মাহদি হাসি দিয়ে বলবে হ্যাঁ আজকে উম্মত, কারণ এটা ইমামুল আম্বিয়ার জামানা, এখানে কারো নবী হওয়ার সুযোগ, কিন্তু আগে নবী রসুল ছিলেন যেহেতু ইমামতি আপনি করেন। তখন ইমাম মাহদিকে ঈসা রুহুল্লাহ বলবে আমি উম্মত, আপনি আওলাদে রসুল। আমি কি উম্মত, আর আপনার শরীরে নবীর রক্ত মোবারক রয়ে গেছে। উম্মত আওলাদে রসুলকে পিছনে দিয়া নামাজের ইমামতি করবে, এটা হতে পারে? আমার রসুল বলছে কাইফা আনতুম, কেমন আনন্দ হবে। ঈসা ফিকুম, ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝেই থাকবে। ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা নয়, ইমাম তোমাদেরই ইমাম, ইমাম মাহদি নামাজের ইমামতি করবে। ইমামতি করে বিশ্ববাসীকে জানিয়ে দিবে আওলাদে রসুলের হাতে আমার মালিক বিজয় নির্ধারিত করে দিয়েছে। তাহলে হুসাইনি হওয়া লাগবে কি লাগবে না? এজিদি হওয়া যাবে? এজিদি হলে বিজয় আসবে? আজকে মুসলমান মায়ের কাছে এজিদি হওয়ার কারণে।
যদি হুসাইনি হইতো কখনো মায়ের খাইতো না। আমাদের এই ভুলগুলো থেকে সংশোধন করতে হবে, না হলে আমরা কখনো বিজয় লাভ করতে পারবো না। এই ঈসা রুহুল্লাহর জামানায় দাজ্জালের আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। কার জামানায়? ঈসা আলাইহিস সালামের জামানায়। আমার রসুল বলছে কিয়ামত পর্যন্ত অসংখ্য ফিতনা হবে। কি পর্যন্ত? ফিতনা ছাড়া কোনোদিন যাবে না, কোনো জামানা যাবে না, কোনো সময় যাবে না। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। এর চেয়ে বড় কোনো ফিতনা নাই। দাজ্জালের একটা চোখখানা থাকবে, আঙ্গুরের মতো ফোঁটা থাকবে, মাঝখানে কাফের লেখা থাকবে। মুসলমানে দেখবে, বেঈমানে দেখবে না। দাজ্জাল সব জায়গায় যেতে পারবে, দুইটা জায়গায় যেতে পারবে না, একটা মক্কা আর একটা মদিনায়। আমার হাবিব বলেন মদিনায় তখন 7টা দরজা থাকবে। কয়টা দরজা? 7 দরজায় আমার আল্লাহ দুইজন দুইজন করে ফেরেশতা 14 জন নিয়োগ দিবে, যেন দাজ্জাল কোথায় যেতে না পারে, ভিতরে যাইতে না পারে। ঈসা রুহুল্লাহর সাথে দাজ্জালের যুদ্ধ বাসবে। ওই যুদ্ধে দাজ্জাল কি হয়ে যাবে? হত্যা হয়ে যাবে, ঈসা রুহুল্লাহ জিতে যাবে। দাজ্জালের ফিতনা থেকে আমাদের কি বেঁচে থাকার দরকার আছে না নাই? এরপর বেরোবে ইয়াজুজ মাজুজ। কি বেরোবে? আমার সময় সংক্ষিপ্ত, আমার অনেক দূরে যেতে হবে। এরপর বেরোবে কি? আমাদের আলহামদুলিল্লাহ বক্তার অভাব নেই। আমাদের এখন আছে আবু বিনতাইন আইয়ুব আল কাদরি মুদ্দাসিলুল আলী আছেন, সমস্যা নেই, উনি বাকি কন্টিনিউ করবেন। এখন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম, দাজ্জাল কি হয়ে যাবে? ঈসা আলাইহিস সালামের হাতে কি হয়ে যাবে? পতন হয়ে যাবে। এরপর আসবে ইয়াজুজ মাজুজ। ওরা বেশি শক্তিশালী। ওরা কি? বেশি শক্তিশালী। ওরা বনি আদম। ওরা আদম আলাইহিস সালামেরই, আমরা যেরকম বনি আদম, তারাও কি? ওরা অন্য প্রাণী নয়, ওরা মানুষ। কিন্তু মানুষ যে ওরা লম্বায়, বডিতে, দেখতে অনেক বিশাল দেহের অধিকারী। ওদের ফিতনা এত বেশি হয়ে যাবে, পুরা বিশ্ববাসী ইয়াজুজ মাজুজের কাছে দুর্বল হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ এখন বন্দী আছে। পৃথিবীতে 4 জন বাদশাহ আছে। কয়জন বাদশাহ? যারা সমগ্র বিশ্বে কি করেছে? নেতৃত্ব দিয়েছে। একজন সুলাইমান আলাইহিস সালাম, যিনি শুধু বাংলাদেশ নয়, বিশ্ব নেতৃত্ব দিয়েছে। আরেকজন জুলকারনাইন। ওরা 2 জন মুসলমান। ওরা 2 জন কি? আর বেঈমানের মধ্যে 2 জন আছে। একজন হচ্ছে বখতেনসর, আরেকজন হচ্ছে নমরুদ। তাহলে কয়জন হয়েছে? 2 জন কাফের, 2 জন মুসলমান। এই জুলকারনাইন যখন পৃথিবী ভ্রমণ করতে করতে পৃথিবীর লাস্ট মাথায় চলে গেছে, তখন ওই অঞ্চলের মানুষ বলছেন ইয়াজুজ মাজুজ নামে 2টা গোত্র আছে। ইয়াজুজ মাজুজ 2 জন না, গোত্রের নাম ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ নামে 2টা গোত্র আছে। ওরা এমন জুলুম করে, আমরা ওদের জুলুমের কারণে থাকতে পারি না। আমরা চাষ করি, তারা খেয়ে ফেলে। আমরা গরু ছাগল বড় করি, ওরা নিয়ে যায়। ওদের সাথে আমরা পারি না। তখন জুলকারনাইন বিশাল দেওয়াল দিয়ে তাদেরকে কি করে রেখেছে? বন্দি করে রেখেছে। এখনো বন্দি আছে। ঈসা আলাইহিস সালামের জামানায় তারা দেওয়াল কি করে ফেলবে? ভেঙে ফেলবে, পৃথিবীতে বের হবে, মানব জাতিকে হত্যা করবে। হত্যা করার পরে তাদের মাথায় আসবে, মানুষ হত্যা করলাম, কিন্তু আল্লাহরা তো কি করতে পারি নাই, হত্যা করতে পারি নাই। সব ইয়াজুজ মাজুজ মিলি আসমানে তীর মারবে। কারে মারার জন্য? আল্লাহরে মারার জন্য। তো ওরা সবাই মিলে যখন আসমানে তীর মারবে, তখন ঈসা রুহুল্লাহ আসমানের দিকে হাত তুলবে, মালিক, ইয়াজুজ মাজুজের অত্যাচারে পৃথিবীবাসী কি হয়ে গেছে? অতিষ্ঠ হয়ে গেছে। পৃথিবীবাসী সুখের পানি ছেড়ে দিয়েছে। ওদের সাথে যুদ্ধে পারবে এমন কোন কম নাই। আমি তোমার হাবিবের উম্মত, আগে ছিলাম নবিউল্লাহ, রসুল্লাহ, রুহুল্লাহ হইয়া তোমার দরবারে হাত তুলছি। তুমি ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে কি করে দাও? ধ্বংস করে দাও। ঈসা রুহুল্লাহ দোয়া করতে দেরি, ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের কাঁধের মধ্যে এক ধরনের পোকা চলে আসবে। এই পোকা ইয়াজুজ মাজুজকে আক্রমণ করবে। এই পোকার আক্রমণের মধ্য দিয়ে ইয়াজুজ মাজুজ পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ পৃথিবীর জমিনে থাকবে 40 বছর। কয় বছর? উনি সর্বশেষ আসবে খানায়ে কাবা তাওয়াফ করতে। কোথায় আসবে? কাবা তাওয়াফ করতে। কাবা তাওয়াফ করে আসবে মদিনায়। কোথায় আসবে? মদিনায়। উলামায়ে কেরাম বলছে উনি মদিনায় ইন্তেকাল করবে। আপনারা যারা রওজায় গেছেন তারা দেখবেন রসুল পাকের রওজার পাশে 3টা কি আছে? একটা সিদ্দিক আকবরের, আর একটা ফারুক আজমের, আর একটা খালি আছে। আছে না নাই? ছিদ্র কয়টা? 4টা। ছিদ্র কয়টা? একটা রসুলুল্লাহর রওজা বরাবর ছিদ্র আছে। এখানে লেখা আছে আসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে রসুলের পাকে কি দিবা? সালাম দিবা। আরেক জায়গায় সিদ্দিক আকবরের রওজা বরাবর কি আছে? ফাঁকা আছে। আরেকটা হচ্ছে ফারুকে আজম,
এরপরে দেখবেন একটা খালি কবরস্থান আছে যেখানে কাউকে দাফন করা হয় নাই। হযরতে ঈসা রুহুল্লাহকে কামলিওয়ালার পাশেই দাফন করা হবে। হযরতে ঈসা রুহুল্লাহর ইন্তেকালের পর পৃথিবী থাকবে 40 দিন। কয়দিন? 40 দিন। এই 40 দিন পরে কি হয়ে যাবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত চলে আসবে। আল কারিয়াতু মাল কারিয়া, ভয়ানক আওয়াজ, বিকট শব্দ আসবে। এই শব্দের মাধ্যমে কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হওয়ার পরে আল্লাহ বলছে, তোমরা মরার পরে মাটির সাথে মিশে যাবে না, তোমরা মরার পরে মরে যাবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মায়ের পেট যেরকম সন্তানকে পৃথিবীর জমিনে ছেড়ে দেয়, কবর সেরকম তোমাকে ধরে আল্লাহর সামনে দাঁড় করাইয়া দিবে। সেদিন আপনিও উঠবেন, সেদিন আমি উঠব। সুতরাং আমরা রাঙ্গুনিয়াবাসীকে জানাইয়া দিতে চাই, আসেন মিলাদুন নবী নিয়ে ঝগড়া করার দরকার নাই। আপনি মিলাদুন নবী যদি না করে খুশি থাকেন, আপনি করবেন না। আমরা মিলাদুন নবী করে খুশি আছি, আমরা মিলাদুন নবী নিয়ে থাকি, আমাদেরকে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। আপনাদের বেলায় আপনারা মিলাদুন নবী না করে খুশি থাকেন, আমরা মিলাদুন নবী নিয়ে খুশি, আমরা মিলাদুন নবী নিয়ে খুশি থাকি। কাল হাসরের ময়দানে দেখা হবে আমার রসুল কারে বুকে নিবে। কথা ঠিক কিনা? দুনিয়া ছাড়ি দেন, দরকার কি বাঁশ নিয়ে নামার, দরকার কি রড নিয়ে নামার, দরকার কি পাথর নিয়ে নামার। আপনি বলেন আমি ঈদে মিলাদুন নবী না করে খুশি, সমস্যা নাই, আপনি ঘরে থাকেন, আপনি যেটা নিয়ে খুশি থাকেন। আমরা মিলাদুন নবী নিয়ে কি আছি? বাস আমরা আমাদেরটা নিয়ে থাকি। আর কোন ঝামেলা আছে? আপনাকে আমি বকা দিব না, আপনি আমারে বকা দিয়েন না। আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি। বাঁশু নেওয়ার দরকার নাই, লোহা নেওয়ারও দরকার নাই, পাথর নেওয়ারও দরকার নাই। আপনি বলেন আমি মিলাদুন নবী না করে খুশি আছি। আমরা বিশ্ববাসীকে জানাইয়া দিলাম আমরা মিলাদুন নবী করে খুশি আছি। কাল হাসরে দেখব আমার কামলিওয়ালা কারে বুকে ডাক দিয়ে নিয়ে নেই। জমিনে ফয়সালা করার দরকার নাই। কথা ঠিক আছে না? কালকে হাসরে কি বাবা ছেলেরে বুকে নিবে, মা মেয়েরে বুকে নিবে, বন্ধু বন্ধুরে নিবে? সবার বক্ষ কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, যেদিন কেউ কাউরে বুকে নিবে না, সেদিন আমার নবীর বক্ষ মোবারক এত প্রশস্ত হয়ে যাবে, অগণিত আশেক নবীর বুকে ঠাই পেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ইমাম মাহাদি কত সালে আসবে? এটা বলে শেষ। কত সালে ইমাম মাহাদি আসবে? 2026 সালে না, 2025 সালে, 2030 সালে? মহিউদ্দিন ইবনুল আরবি বলতেছেন, আমি না, মহিউদ্দিন ইবনুল আরবি বলছেন 1900 হিজরিতে ইমাম মাহাদি দুনিয়ার জমিনে আবির্ভাব করবে। কত হিজরিতে? কেন? সে বিসমিল্লাহির রহমানির রহিম গনে দেখো কয়টা শব্দ? 19টা শব্দ। তা আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে নির্দেশ দিচ্ছে এই পৃথিবী থাকবে কত বছর? 1900 বছর। সুতরাং 1837 সালে সমস্ত ইসলামিক স্টেট শেষ হয়ে যাবে, ইসলামিক দেশ বলতে কোনো শব্দ থাকবে না। আর 1900 হিজরিতে ইমাম মাহাদি এই জমিনে আবির্ভাব করবে। এটা কিসের উপর ভিত্তি করছে? বিসমিল্লাহ। আমার আলা হযরত বলছেন, আমি অনেক গবেষণা করে দেখেছি, যেহেতু আজকে ইমাম আলা হযরতের নামে সংগঠন, আমার আলা হযরত বলছে আমি অনেক গবেষণা করে দেখেছি, কাশফের মাধ্যমে দেখেছি, বিবেকের মাধ্যমে দেখেছি, এলমে লাদুনির মাধ্যমে দেখেছি। আমি দেখলাম ইমাম মহিউদ্দিন ইবনুল আরবি যে কথা বলেছে সেটাই ঠিক। ইমাম মাহাদি 1900 হিজরিতে এই দুনিয়ার জমিনে তশরিফ আনবে। এখন আপনি যদি মানেন না মানলে জামিলা নেই, মানলে মানেন, না মানলে, তবে কত হিজরিতে আসবে এটা নিয়ে কোনো নির্ধারিত শব্দ নাই। আল্লাহ হযরত গবেষণা করে বলছে 1900, মহিউদ্দিন ইবনুল আরবি বলছে 1900। তো যেই সব আলামত আসছে, আলামত বলতেছে 1900 হিজরিতে আসার সম্ভাবনা বেশি। তারপরেও আমাদেরকে আজীবন প্রস্তুত থাকতে হবে। আমরা ইমাম মাহাদির কি হব? সৈনিক হব। যখনই আসবে আমরা ইমাম মাহাদির জন্য জান দিতে প্রস্তুত আছি কিনা? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।